আফসোস, এখনকার যুগের মা বাপ নিজের সন্তানকে নবী চিনাইতেছে না, নবী চিনায় না। কার্টুন দেখায় দেখায় খাবার খাওয়ায়, টেলিভিশন ছেড়ে ছেড়ে খাবার খাওয়ায়। এইভাবে যদি প্রজন্ম চলতে থাকে তো আমার ছেলে আপনার ছেলে কাদিয়ানি হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। নিজের সন্তানকে নবী চিনান, নবী নবী নবী। নিজের সন্তানকে নবীর পরিচয় চিনান। আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামি'আস সাগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওই কিতাবের মধ্যে লেখেন প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। বলেন নবী চিনানো কি? বলেন না কি ফরজ? যদি চিনাইতে পারেন তো ইনশাআল্লাহ এই দেশে কোনো কাদিয়ানি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। নিজের সন্তানকে নবী চিনাবেন। যতগুলো রাসূলের দুশমন আছে সবগুলোকে নিজের সন্তানকে চিনায় দিবেন। আব্বু এ কাদিয়ানি, সে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে। আপনারা কি বলেন? কাদিয়ানি কি? সবাই বলে না কি কি? কাদিয়ানি কি? আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে কোন নবী আছে? আপনারা সকলেই দেখেছেন গত নভেম্বর মাসের 15 নভেম্বর বাংলাদেশের জমিনের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়ত অনুষ্ঠিত হয়েছে। আমাদের বড়দের একটাই দাবি, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরাও মুসলিম। ঠিক আমাদের দেশে কোন কাদিয়ানি মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। বসবাস করতে হলে অমুসলিম হয়েই থাকতে হবে। কাদিয়ানি কি হয়ে থাকতে হবে বলেন? অমুসলিম। বলেন অমুসলিম। বলেন বলেন। কাদিয়ানি কাফের। বলেন কে কাফের? কে? সবাই বলেন, সবাই বলেন। কাদিয়ানি কাফের। এটা নিজের সন্তানকে শিখাবেন। আমি ইদানিং সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু সে বুঝে নামাজ না পড়া একটা অপরাধ। বুঝে না? সে বুঝে। রোজা রাখে না, এটা বুঝে সে রোজা না রাখা অপরাধ। সব কিছু বুঝে। ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তখন বসে থাকবে না, তার গলা টিপ দিয়ে ধরবে। এটা আমার কথা না। আমি এই কথাটি কেন বলি? এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর সরা ইনআমুল বারি, উর্দু একটা সরা আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। তিনি বলেন হিন্দুস্তানের একটা মদখুর ছিল। মদখুর। বলেন কে ছিল? সে মদ পান করত। মদ। আল্লামা তাকি উসমানী নিয়ে আসছে। সে ছিল আবার কবি, অশ্লীল কবিতা লিখত, কবি। তো সে একদিন মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। একটা নাস্তিক তার কাছে আসছে, ওই মদখুরের কাছে এসে বলতেছে, দোস্ত তোর এলাকায় তো আরেকটা কবি আছে রে, ও কেমন রে? আল্লামা তাকি উসমানী লেখেন ঘটনা, তোর এলাকায় যে আরেকটা কবি আছে সে কেমন? তো এই মদখুর মদে মাতলামির কারণে বলতেছে ওই কবিটা পাগল। সে কি? পাগল। তো ওই নাস্তিক লোকটা দ্বিতীয়বার আরেকটা ফালসাফা বিজ্ঞানীর নামটা উত্থাপন করলো, দোস্ত ওই বিজ্ঞানীটা তোর দৃষ্টিতে কেমন? তো সে মদের বারে বলতেছে ওইটাও পাগল। তো দুজনকে সে কি বললো? সবাই বলেন না কি বললো? পাগল। এখন নাস্তিক চিন্তা করলো তৃতীয় নম্বরে যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়ে দিতে পারি তো সে মাতলামির ভারে নবীকেও একটা গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আপনারা বুঝছেন বিষয়টা? মানে সে চাইতেছে, সে তো মদ পান করে, সে তো মুসলমান, ফাসেক, মদ পান করে, তাকে যদি তার মুখ দিয়ে নবীর একটা গালি দেওয়াইতে পারি তো তার ঈমান হারা করতে পারলাম। এই নিয়তে সে তৃতীয় নম্বর বলতেছে, দোস্ত মুহাম্মদ কেমন রে? যেই মাত্র নবীজির নামটা বলছে, আল্লামা তাকি উসমানী বলেন ওই মদখুর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টেপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান তুই আমার জিন্দেগির সর্বশেষ যেই সম্বলটুকুন আমার ভিতরে আছে এটাও চুরি করতে চাইছিলি। এই বেটা আমি মদখুর হতে পারি। ওই মদখুর বলতেছে আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার জানের চাইতে আমি যেই নবীকে ভালোবাসি এই নবীকে কেউ যদি কটূক্তি করে আমি তার গলা টিপ ধরে ওর মতো দুষ্ট হাজারটাকে হত্যা করতে প্রস্তুত আছি। আমিও বলতে চাই আমরা আমাদের নবীকে আমাদের আম্মা আব্বার চাইতেও বেশি ভালোবাসি। বলেন আমরা আমাদের আম্মা আব্বার চাইতে নবীকে বেশি ভালোবাসি। সুতরাং আমার নবীর আসমত, আমার নবীর হুরমত, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে এই জমিনে যদি কেউ চিনিমিনি খেলে, এদের বিরুদ্ধে যদি আমাদের বড়রা আমাদেরকে ডাক দেয়, রাজপথে তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে দেখতে চায়?
বলেন আমার নবীর পরে আর কোন নবী আছে? আছে আছে। তো কাদিয়ানি কি? তাহলে আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও দুশমন। বলেন আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও কি? হ্যাঁ, আমরা এক একজন ব্যক্তিগতভাবে এক এক ধর্ম এক এক মাযহাবের হতে পারি, এক এক মাসলাকের হতে পারি, মত দল ভিন্ন হতে পারে, কিন্তু নবীর দুশমনের ব্যাপারে আমরা সবাই এক। বলেন আমরা সবাই কি? নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। বলেন কাদিয়ানির সাথে আমাদের কোনো আপোষ নাই। আছে? নাই। নবীর যুগের ছোট বাচ্চা যদি নবীর জন্য শহীদ হতে পারে তো আমি কেন পারবো না? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট সব বাচ্চারা রসুলকে দেখার জন্য দৌড় দিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যু। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, তখন তো আমি কালিমা পড়ি নাই। তিনি বলেন আমি এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যু, ধোঁকাবাজ, কিন্তু এই মিথ্যুক লোকটাকে দেখার জন্য বুঝি বাচ্চারাও দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও রসুলকে দেখার জন্য কি করলাম? একটা দৌড় দিলাম। আমিও নবীকে দেখার জন্য একটা দৌড় দিলাম। যেই মাত্র রসুলকে দেখার জন্য দৌড় দিলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত শুনতাম নবীজি মিথ্যুক, নবীজি মিথ্যুক, কিন্তু আজকে রসুলের চেহারাটা যেই মাত্র আমি দেখলাম, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলাম, এত সুন্দর চেহারার মানুষটি কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বুঝি মিথ্যাবাদী না? এত সুন্দর চেহারার মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি আবার নবীজি মদিনায় ঢুকতেছেন, আমি আবার রসুলের একটা কথা শোনার জন্য মদিনার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি নবীজি আবার কি বলে। আল্লাহর রসুল মদিনায় ঢোকার পর সব সাহাবাদের উদ্দেশ্যে রসুল একটা ছোট্ট ভাষণ দিলেন। আল্লাহর রসুল বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, একে অপরকে সালাম দিবা। দেখেন, এক নম্বর সালাম, মদিনায় ঢুকেই নবীজি বলতেছে। এখন নবীজি কি বলে দেখেন, 2 ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনাহারীকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক ইবাদত? সামাজিক। 3 ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। সুবহানাল্লাহ। এটা কি ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। 4 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগী দেখতে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, সালাম দিবা, সালাম, সালামের পরে রসুল যে 3টা কথা বললেন, তিনটাই কিন্তু সামাজিক ইবাদত। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর নবীজি সর্বপ্রথম সামাজিক ইবাদতের গুরুত্ব দিলেন। মক্কার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব, মদিনার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল শুধুই মাত্র সাহাবাদেরকে আদেশ করেই শেষ নয়। হযরত আবু হুরায়রা বলেন, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি কখনো কখনো সাহাবাদেরকে বসিয়ে বসিয়ে হাজিরা নিতেন। হাজিরা, আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো? সুবহানাল্লাহ বলেন। নবীজি এটার গুরুত্ব বোঝানোর জন্য ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন সাহাবাদের সামনে বলতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো? কাল আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে কে খাবার খাইয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূল বলেন, ফামান তাবিআ ওয়া ফি রিওয়ায়া ওয়ামান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজাকে পড়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখার আমল কে করেছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। তাহলে রোজা কে রাখছো? আবু বকর সিদ্দিক বলে আমি। অসহায়কে খাবার কে খাইয়েছো? সিদ্দিক আকবর বলে আমি।
জানাজা কে পড়ছো? সিদ্দিক আকবর বলে আমি। রুগী দেখার আমল কে করছো? সিদ্দিক আকবর বলে আমি। সুবহানাল্লাহ। রুগী দেখা সবগুলোই কিন্তু সামাজিক ইবাদত। বলেন সবগুলোই কি ভাই? সামাজিক। তাহলে নবীজি শুধুই মাত্র আদেশ করেই শেষ নয়, ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আছে।